अस्सलामु अलैकुम रहमतुल्लाह। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिहि व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु वनशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद। বাঙালি ইসলামিক টিভির সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা জানব হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কখন ইসলাম গ্রহণ করেছেন এবং তার ইসলাম গ্রহণের পেছনে কি কারণটা ছিল। জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে, এ হৃদয় করো তোলা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হচ্ছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বদর যুদ্ধে কাফিরদের পক্ষ হয়ে যুদ্ধ করতে গিয়েছিলেন। তখন সেই যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করলেন, কাফিররা পরাজিত হলো। 70 জন কাফিরকে মুসলিম সৈন্যরা ধরে বন্দী করে নিয়ে এসেছিল, তার মধ্যে একজন ছিলেন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো সিদ্ধান্ত হলো যারা বন্দী কাফির ছিল তাদেরকে মুক্তিপণ দিয়ে অথবা ফিদিয়া দিয়ে ছেড়ে দেওয়া হবে। তো ধার্য হলো হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ফিদিয়া 100 আউকিয়া। 100 আউকিয়া তিনি দান করলে বন্দিত্ব থেকে রেহাই পাবেন। যখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে চাওয়া হলো যে আপনাকে 100 আউকিয়া দান করতে হবে, তখন আপনি দান করলে পরে আমাদের এই বন্দি দশা থেকে মুক্তি পেয়ে যাবেন। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনারা যাই আমার ভাতিজা মুহাম্মদকে বলবা যে আমি তো নিঃস্ব ব্যক্তি, আমার দরিদ্রতা রয়েছে। আমি যখন মক্কায় ছিলাম গরিব ছিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখনও তিনি স্বচক্ষে দেখেছেন আমার আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না। তিনি চলে আসার পরেও আমার অবস্থা উন্নতি হয়নি। তো আমার পক্ষে 100 আউকিয়া দান করা সম্ভব নয়। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ পৌঁছলো যে হযরত আব্বাস তিনি 100 আউকিয়া দান করতে পারতেছেন না, তার অভাব রয়েছে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্বাসের সামনে আসলেন, এসে বললেন, আব্বাস চাচা আপনি তো ফিদিয়া দিতে পারতেছেন না বলতেছেন, আমি তো জানি আপনার একটা সম্পদ আছে যা আপনি এবং আপনার স্ত্রী উভয় মিলেই যুদ্ধে বের হবার আগে গোপন করে রেখে এসেছিলেন, সেই সম্পদটা কোথায়? যখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু শুনতে পেলেন যে মুহাম্মদ এমন একটি অজানা তথ্য দিয়েছেন যে তথ্যটা একমাত্র আব্বাস জানেন এবং আব্বাসের স্ত্রী জানেন, পৃথিবীর আর কোনো মানুষ জানে না, আর কোনো ছেলে মেয়ে কেউ জানে না, ভাই বন্ধু কেউই জানে না, শুধুমাত্র আব্বাস জানেন এবং আব্বাসের স্ত্রী জানেন, পাশাপাশি আল্লাহ তাআলা জানেন। তো যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিলেন যে আব্বাস চাচা আপনি তো যখন যুদ্ধে বের হয়েছিলেন তখন আপনার স্ত্রীর হাতে আপনি একটি স্বর্ণের টুকরা দিয়ে রেখে এসেছিলেন, যদি আপনি ফিরে না যান তারা যেন ওই স্বর্ণের অংশটা বিক্রি করে চলাফেরা করে জীবন সংসার চালায়। তো আপনি যদি ওই সম্পদটা বিক্রি করেন অথবা ওই সম্পদ থেকে চাইলে তো আপনি আজকের ফিদিয়া দিতে পারতেন। একথা শোনা মাত্রই হযরত আব্বাস চমকে উঠলেন। তিনি অবাক হয়ে গেলেন যে কী করে মুহাম্মদ আমার এই অত্যন্ত গোপনীয় তত্ত্বটা জানতে পারলো এবং বলতে পারলো। অবশ্যই তিনি নবী হবেন, নিঃসন্দেহে তিনি সত্য নবী, তার ধর্মসত্য। তিনি আর দেরি না করে সাথে সাথেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এতে আমরা জানতে পারলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার এই অজানা তত্ত্বটি এবং গোপনীয় বিষয়টি প্রকাশ করে দিলেন, তখন তিনি বিশ্বাস করতে আর বুঝতে বাকি রইল না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্য নবী, শেষ নবী এবং তার ধর্মসত্য, তার কথা সত্য, তাকে অনুসরণ করলে অবশ্যই তিনি মুক্তি পাবেন। তখন আর দেরি না করেই হযরত আব্বাস মুসলমান হয়ে গেলেন। সম্মানিত ভিউয়ার্স, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।